ইউরিন ইনফেকশন আর নয়, চলুন জেনে আসি। পানি বেশি করে পান করার ফলে মূত্রথলি পরিষ্কার হয় এবং শরীর থেকে ব্যাকটেরিয়া দ্রুত বের হয়ে যায়। দিনে অন্তত 8 গ্লাস পানি পান করতে চেষ্টা করুন। ফল এবং শাকসবজি যেমন ক্রানবেরি, জাম এবং লেবু ইউরিন ইনফেকশন প্রতিরোধে সহায়ক। এই খাবারগুলোতে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি থাকে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। মহিলাদের ক্ষেত্রে ইউরিন ইনফেকশন বেশি হতে পারে, তাই সঠিক স্যানিটারি পণ্য ব্যবহার করা গুরুত্বপূর্ণ। স্যানিটারি প্যাড বা ট্যাম্পন পরিবর্তন করুন নিয়মিত এবং পরিষ্কার রাখুন। মূত্রত্যাগ করার পর পুরুষ বা মহিলাদের ক্ষেত্রে পেছন থেকে সামনের দিকে নয়, সামনে থেকে পেছনের দিকে পরিষ্কার করুন। এতে ব্যাকটেরিয়া মূত্রনালীতে প্রবেশ করতে পারে না। ঠান্ডা বা গরম পরিবেশে বেশি সময় থাকার কারণে মূত্রথলিতে ইনফেকশন হতে পারে, তাই তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখুন এবং গরম স্নান করা থেকে বিরত থাকুন। আপনার শরীর যদি সঠিকভাবে বিশ্রাম না পায়, তবে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হতে পারে। পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নিলে শরীর দ্রুত সুস্থ হয়। ইউরিন ইনফেকশন দ্রুত সারাতে ডাক্তারের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক নেওয়া জরুরি, তবে এটি ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। গরম পানি স্নান বা বসা মূত্রথলির ব্যথা উপশম করতে সহায়ক হতে পারে এবং এটি ইনফেকশন কমাতে সাহায্য করতে পারে। এবার জেনে নিন ইউরিন ইনফেকশনের লক্ষণগুলো কি। ইউরিন ইনফেকশন হলে বিভিন্ন লক্ষণ দেখা যায়। ইউরিন ইনফেকশনের প্রধান লক্ষণ হলো প্রস্রাব করার সময় ব্যথা বা জ্বালা পোড়া অনুভব করা। এটি সাধারণত ব্যাকটেরিয়ার কারণে মূত্রনালী বা মূত্রথলি সংক্রমিত হলে হয়ে থাকে। কখনো কখনো প্রচণ্ড অস্বস্তি হতে পারে, যা দিনের বিভিন্ন সময়ে অনুভূত হয়। স্বাভাবিকভাবে প্রস্রাবের গন্ধ হালকা ও স্বচ্ছ থাকে, কিন্তু ইউরিন ইনফেকশন হলে এটি অনেক বেশি দুর্গন্ধযুক্ত হয়ে যায়। প্রস্রাবের রং গাঢ় হলুদ, বাদামি বা লালচে হয়ে যেতে পারে, যা রক্ত মিশ্রিত ইউরিনের লক্ষণ হতে পারে। ইউরিন ইনফেকশন হলে অনেক সময় পরিপূর্ণ মূত্রত্যাগের পরেও বারবার প্রস্রাব পাওয়ার অনুভূতি হয়। মূত্রথলিতে সংক্রমণের কারণে এটি হতে পারে এবং এতে অস্বস্তি ও বিরক্তি অনুভূত হয়। তলপেটে বা কোমরের নিচের অংশে ব্যথা অনুভূত হতে পারে, বিশেষ করে যদি সংক্রমণ কিডনিতে ছড়িয়ে পড়ে। কিডনিতে সংক্রমণ হলে ব্যথার মাত্রা বেড়ে যায় এবং এটি জ্বরের সাথে দেখা দিতে পারে। যদি ইউরিন ইনফেকশন গুরুতর হয় এবং কিডনিতে ছড়িয়ে পড়ে, তবে হালকা থেকে মাঝারি জ্বর দেখা দিতে পারে। অনেক সময় শরীরে কাঁপুনি এবং দুর্বলতা অনুভূত হয়, যা ইমিউন সিস্টেম সংক্রমণের বিরুদ্ধে কাজ করতে ইঙ্গিত দেয়। গুরুতর ইউরিন ইনফেকশন হলে বমি বমি ভাব বা বমি হতে পারে, বিশেষ করে কিডনির সংক্রমণের ক্ষেত্রে। এটি শরীরে টক্সিন বৃদ্ধি এবং সংক্রমণের ফলে হতে পারে, যা চিকিৎসা করা অত্যন্ত জরুরি। যদি এই লক্ষণগুলোর মধ্যে এক বা একাধিক লক্ষণ দেখা যায়, তাহলে দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ইউরিন ইনফেকশন অবহেলা করলে তা কিডনি পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে এবং গুরুতর স্বাস্থ্য সমস্যার সৃষ্টি করতে পারে। ইউরিন ইনফেকশনের কারণে তীব্র অস্বস্তি হলে সাময়িক স্বস্তি পেতে কিছু তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া যেতে পারে। ইউরিন ইনফেকশনের সময় প্রচুর পানি পান করা গুরুত্বপূর্ণ, তবে বিশেষ করে কুসুম গরম পানি পান করলে তা মূত্রথলিকে আরাম দেয় এবং ব্যাকটেরিয়া দ্রুত মূত্রের মাধ্যমে বেরিয়ে যেতে সাহায্য করে। তলপেটে বা কোমরের নিচের অংশে ব্যথা থাকলে হিট প্যাক বা উষ্ণ পানির বোতল ব্যবহার করুন। এটি আক্রান্ত স্থানে রক্ত সঞ্চালন বাড়িয়ে ব্যথা ও অস্বস্তি কমাতে সাহায্য করে। হালকা গরম পানিতে গোসল করলে শরীর রিল্যাক্স হয় এবং প্রস্রাবের সময় জ্বালা পোড়া কিছুটা কম অনুভূত হতে পারে। তবে খুব বেশি গরম পানি ব্যবহার করা উচিত নয়, কারণ এটি সংবেদনশীল ত্বকে সমস্যা সৃষ্টি করতে পারে। ভিটামিন সি প্রস্রাবের অম্লত্ব বাড়িয়ে ব্যাকটেরিয়ার বৃদ্ধি প্রতিরোধ করে। লেবু, কমলা, আমলকি, স্ট্রবেরি ইত্যাদি খাবার ইউরিন ইনফেকশন প্রভাব কিছুটা কমাতে পারে। শুধু পানি নয়, লেবু পানি, হার্বাল চা, নারকেলের পানি ইত্যাদিও শরীরকে হাইড্রেটেড রাখে ও সংক্রমণ দ্রুত দূর করতে সাহায্য করে। এসব পদক্ষেপ মেনে চললে ইউরিন ইনফেকশনের কারণে হওয়া অস্বস্তি কিছুটা কমতে পারে, তবে স্থায়ী সমাধানের জন্য অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। ধন্যবাদ।